ভক্তির কাছে বয়স যে কোনো বাধা নয়, সে কথাই যেন আবারও প্রমাণ করে দিলেন এক শতায়ু বৃদ্ধা। যেখানে অনেকেই অল্প বয়সে পাহাড়ে ওঠার কথা শুনে পিছিয়ে যান, সেখানে 116 বছর বয়সেও অদম্য ইচ্ছাশক্তি আর গভীর বিশ্বাসকে সঙ্গী করে পায়ে হেঁটে তিরুমালার পাহাড়ে উঠে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী দর্শন করলেন কর্ণাটকের এক প্রবীণ মহিলা। আর তারই অসাধারণ যাত্রার গল্প এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। এই প্রবীণা ভক্তের নাম নবতিম্বা তাম্বা। কর্ণাটকের বাসিন্দা এই বৃদ্ধার বয়স 116 বছর। এত বয়সেও তার মনোবল, শারীরিক সক্ষমতা এবং ভগবানের প্রতি অটুট বিশ্বাস দেখে বিস্মিত সাধারণ মানুষ থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ, এমনকি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিজেও। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত তিরুমালার পবিত্র মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী দর্শন করতে যান। তাদের মধ্যে অনেকেই বিশ্বাস এবং মানতের কারণে পাহাড়ি পথে পায়ে হেঁটেই অতিক্রম করে। এই পথ খুব একটা সহজ নয়। দীর্ঘ উঁচু রাস্তা, অসংখ্য সিঁড়ি, বেশ কিছুটা শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। কিন্তু এই কঠিন পথে নিজের দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে অতিক্রম করেছেন 116 বছরের নবনীতাম্বা। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই তিনি এই যাত্রায় বেরিয়েছিলেন। পরিবারের প্রত্যেকেই তার পাশে ছিলেন, পথ চলার সময় তাকে সাহায্য করেছেন, সাহস জুগিয়েছেন, প্রত্যেকটা পদক্ষেপে তার সঙ্গে থেকেছেন। আর এ কারণেই এই যাত্রা শুধু একজন ভক্তের নয়, একটি পরিবারের ঐক্য, ভালোবাসা আর বিশ্বাসের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। একবার শোনাই নবনীতাম্মার নাতি তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। చైర్మన్ సార్ వెళ్ళిందానికి చైర్మన్ సార్ మాకు విఐపి దర్శనం కల్పించి మాకు మా అమ్మమ్మని అందరినీ దర్శనం ఇచ్చారు. చైర్మన్ సార్కి కృపంగా దైవ కృపంగా మాకు విఐపి దర్శనం అయిందన్న చాలా సంతోషంగా ఉంది. మర్చిపోయిన రోజుగా గుర్తుపెట్టుకుంటాము. అందరికీ ధన్యవాదాలు. దేవస్థానం వాళ్ళకి అందరికీ నమస్కారాలు చేస్తాను. ధన్యవాదాలు. చెన్నై మీరు వచ్చి తిరుపతికి వచ్చి 10 అవుతుంది. 10 తిరుపతిలో నడక మార్గంలో మీకు అంగడి ఏమన్నా ఉందా? ఏం లేదు. కింద ఆటో దొరుకుంటాం. ఆటో పెద్ద వేడ ఉంటుంది, ఇంటికాడే ఉంటుంది. దర్శనానికి రావాలని ఎట్లా అనుకున్నారు? నడిచి ఆమె టార్చర్ చెప్పేసి మాకు ఆమె రావాలన్నా పోవాలని నడిచే వచ్చాం. చేస్తే చైర్మన్ సార్ নবনীতাম্বার এই তীর্থযাত্রার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে খুব ধীরে ধীরে কিন্তু দৃঢ় মনোবল নিয়ে তিনি পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছেন। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে স্পষ্ট ভগবানের দর্শন পাওয়ার আনন্দ আর অদম্য বিশ্বাস। ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। অনেকেই বলেছেন এই দৃশ্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। কেউ লিখেছেন, মানুষের জীবনে যদি বিশ্বাস আর ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো বাধাই বড় নয়। আবার কেউ বলেছেন, এই বৃদ্ধার কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখা রয়েছে। তিরুমালার এই যাত্রাপথ বহু ভক্তের কাছে শুধুমাত্র একটি পাহাড়ি রাস্তা নয়, এটি তাদের বিশ্বাস, আত্মসমর্পণ এবং আধ্যাত্মিকতার প্রতীক। অনেকেই মনে করেন নিজের পরিশ্রমে পায়ে হেঁটে মন্দিরে পৌঁছালে ভক্তির মূল্য আরও বেড়ে যায়। আর সে কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ এই পথ বেছে নেন। আর সেই দীর্ঘ তালিকায় এবার বিশেষ জায়গা করে নিলেন 116 বছরের নবনীতাম্বা। তার এই অসাধারণ ভক্তি এবং অধ্যাবসায় দেখে মুগ্ধ তিরুমালা তিরুপতি দেবস্থানম বা টিটিডি কর্তৃপক্ষ। তারা সিদ্ধান্ত নেয় এত বয়সে এমন কঠিন যাত্রা সম্পূর্ণ করা এই ভক্তকে বিশেষভাবে সম্মান জানানো উচিত। আর সেই অনুযায়ী সোমবার ভোরে নবনীতাম্বা এবং তার পরিবারের জন্য বিশেষ ভিআইপি ব্রেক দর্শনের ব্যবস্থা করা হয়। সাধারণ দর্শনার্থীদের ভিড়ের বাইরে তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে তারা ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনের সুযোগ পান। মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগেরও প্রশংসা করেছেন অনেকেই, কারণ এত বয়সে একজন ভক্ত যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই ভগবানকে দর্শন করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া সত্যি মানবিক উদ্যোগ বলে মনে করছেন বহু মানুষ। নবনীতাম্বার এই কাহিনী পৌঁছে যায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর কাছেও। তিনি নিজে এক্স হ্যান্ডেলে এই বৃদ্ধার প্রশংসা করে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ভক্তির ক্ষেত্রে বয়স সত্যিই শুধু একটি সংখ্যা মাত্র। কর্ণাটকের 116 বছরের এই ঠাকুমা যেভাবে পায়ে হেঁটে তিরুমালায় উঠে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী দর্শন করলেন তা দেখে তিনি সত্যিই অভিভূত।
তিনি আরও লেখেন, নবনীত আম্বার পরিবারের সদস্যদেরও ধন্যবাদ প্রাপ্য, কারণ তারা এই দীর্ঘ যাত্রায় বৃদ্ধার পাশে থেকেছেন, তার সারা জীবনের বিশ্বাসকে সম্মান জানিয়েছেন। এমন দৃশ্য সত্যি অনুপ্রেরণাদায়ক। চন্দ্রবাবু নাইডুর এই পোস্ট প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ সেটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। অসংখ্য মানুষ কমেন্ট করে নবনীত আম্বা দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং তার অদম্য মানসিক শক্তির প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, বর্তমান দিনে যখন মানুষ সামান্য সমস্যাতে ভেঙে পড়েন, তখন 116 বছরের একজন মহিলা যেভাবে এত কঠিন পথ হেঁটে ভগবানের দর্শনে পৌঁছেছেন তা সত্যি অসাধারণ। আবার অনেকেই বলছেন, শুধু নবনীত আম্বা নন, তার পরিবারের সদস্যরাও সমান প্রশংসার দাবিদার, কারণ তারা যদি পাশে না থাকতেন তাহলে হয়তো এই যাত্রা এতটা সহজ হতো না। এই ঘটনা আবারও প্রমাণ করল, পরিবারের সমর্থন থাকলে জীবনের অনেক কঠিন পথ সহজেই পার করা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ঘটনাকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেননি, বরং তারা এটিকে মানুষের অদম্য ইচ্ছাশক্তি, ইতিবাচক মানসিকতা আর জীবনকে ভালোবাসার এক অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সক্রিয় জীবনযাপন, মানসিক দৃঢ়তা, ইতিবাচক চিন্তাভাবনা মানুষের সুস্থ থাকার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। যদিও 116 বছর বয়সে এমন যাত্রা করা অত্যন্ত বিরল ঘটনা, তবুও নবনীত আম্বার এই সাফল্য অনেকের কাছেই নতুন করে আত্মবিশ্বাসের উৎস হয়ে উঠেছে। তিরুমালা ভারতের অন্যতম একটা জনপ্রিয় তীর্থস্থান, আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত এখানে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনে আসেন। উৎসবের সময় সেই সংখ্যা আরও বাড়ে। কেউ বাসে, কেউ গাড়িতে, কেউ বা মানত পূরণের জন্য পায়ে হেঁটেই এই পাহাড়ে ওঠেন। এই দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে সাধারণ মানুষের অনেকটা কষ্ট হয়। তাই 116 বছরের একজন বৃদ্ধা মহিলা যখন সেই পথ হেঁটে সম্পূর্ণ করছেন, তখন এই খবর স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিস্ময় তৈরি করেছে। বর্তমানে নবনীত আম্বার ছবি, ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ তার গল্প শেয়ার করেছেন। কেউ তাকে সাহসের প্রতীক বলছেন, কেউ আবার অটুট বিশ্বাসের জীবন্ত উদাহরণ বলেও উল্লেখ করেছেন। অনেকের মতে, আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যে মানুষ প্রায়ই ধৈর্য আর মানসিক শক্তি হারিয়ে ফেলেন। সেখানে নবনীত আম্বার এই যাত্রা মনে করিয়ে দেয়, যদি লক্ষ্য পরিষ্কার থাকে, মন দৃঢ় থাকে, তাহলে অসম্ভব বলে কিছু থাকে না। সব মিলিয়ে এটা বলা যায়, 116 বছরের নবনীত আম্বার এই তীর্থযাত্রা শুধু একটি ধর্মীয় সফর নয়, এটি বিশ্বাস, পরিবার, সাহস, অধ্যাবসায় এবং মানুষের অদম্য মানসিক শক্তির একটা বিরল দৃষ্টান্ত। তার গল্পে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছে। বর্তমানে যখন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খবর ভাইরাল, তখন নবনীত আম্বার এই গল্প মানুষকে ইতিবাচক বার্তা দিচ্ছে। বয়স কখনো স্বপ্ন, কখনো বিশ্বাস, ইচ্ছাশক্তির সীমা নির্ধারণ করতে পারে না, এই সত্যিকে আরও একবার সামনে এনে দিয়েছেন তিনি। নবনীত আম্বার এই অসাধারণ যাত্রা আগামী দিনেও বহু মানুষের কাছে তাই অনুপ্রেরণা হয়ে থাকবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।